সকাল সকাল চলে আসলাম বাজারে। আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের জন্য এখান থেকে ফুল, মালা, কলা এগুলো সব নিয়ে এই যে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। আরও একটা জিনিস কিনেছি, এই যে ঘর মোছার মপ, মানে শুধু একটা স্টিক আর কি, হাতে দিয়ে যে মানে হাতে ঘুরিয়ে যে এটা জল নিংড়ানো যায় সেটা। তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার বুঝতেই পারছো, আর আমার ঘট বসানো হয়েও গেছে, পুজো দিয়ে নিয়েছি। ক্যামেরা অন করে নিয়ে একদম নিজের মতো করে পুজোটা দিয়ে এখন ঠাকুরের জায়গাটা মুছে নিচ্ছি। আবার মানে দৌড়ে আমাকে যেতে হবে পার্সেল নিয়ে, তো ওই জন্য তাড়াতাড়ি করে স্নান দান করে নিলাম। তো এই যে দেখো তাড়াহুড়ো করে আমি এদিকে পার্সেল নিয়ে বেরিয়ে গেছি, আর অনেকগুলো আজকে প্রোডাক্ট। এগুলো মানে আমার কি বলো তো, যে ও তো কিছু মানে ধরতেও পারছে না। আমাকে বাড়ির থেকে 2 মিনিট রাস্তা এরকম হেঁটে এসে তারপর রিক্সা ধরে এখানে নেমে আবার সিঁড়ি বেয়ে উপরে উঠে তারপর প্রোডাক্ট জমা দিতে হয়। আবার প্রোডাক্ট জমা দিতে গিয়ে 1 ঘন্টার মতো মানে দেরি হয় আর কি। তো তারপরে বাড়ি এসে এদিকে আবার রান্না বসিয়েছি। আর আজকে একদমই মন টন কিচ্ছু ভালো লাগছে না, তো ওই কারণে ক্যামেরার সামনে এসে যে কথা বলবো সেটাও মানে ভালো লাগছিল না। আর গলাটাও ভেঙে গেছে, যেটা সত্যি কথা। এখন তো তোমাদের সাথে পরে ভয়েস দিচ্ছি, কিন্তু যখন আর কি এইগুলো সব হচ্ছিলো আমার গলা পুরো ভেঙে গেছিলো। এই যে মানে প্রত্যেক দিন রাতে 2টো 2:30টা পর্যন্ত পার্সেল প্যাকিং করে তখন আর ভেজা গামছা দিয়ে গা মুছতে ইচ্ছে করে না। তখন মনে হয় মাথাটা শুধু ধোবো না, গলা থেকে পুরো গায়ে জল ঢেলে আসি। তো এরকম করে প্রায় 2-3 দিন করেছি। আর তার মধ্যে গরমে ঘেমে আমার তো মানে পুরো একদম ঘামটা শরীরে শুকিয়ে যাচ্ছে। যেখানেই যাচ্ছি ঘেমে তারপরে ঘামটা শরীরেই শুকাচ্ছে। আর আমার এটা যেহেতু একটা সমস্যা আছে, ওই কারণে অল্পতেই গলা ভেঙে যায়। তো গলাটাও ভেঙে গেছিলো, মানে সামনে এসে সেই প্যাশ প্যাশ করবে গলা, শুনতে তোমাদের ভালোও লাগবে না। ওই জন্য ভাবলাম থাক, কাজ করছি ক্যামেরাটা অন করে করি, তারপরে নয়তো ভয়েস ওভার দেওয়া যাবে। তো এদিকে বানাচ্ছিলাম হচ্ছে লাউয়ের তরকারি। লাউ দিয়ে আর কি বানাবো মাছের তরকারি ওর জন্য। আমাদের যেহেতু কালকের মাটনটা রয়েছে, তো সেটাই খাবো শাশুড়ি বউ, আর তার সাথে ডাল আছে, আর একটু চিংড়ি মাছ রান্না করব। তো এইগুলো সব রান্না করছিলাম, এই পাশে দুধটাও জাল দিয়ে নিলাম। তো চলো তোমাদের দেখাই কী কী রান্না করেছি। এই হচ্ছে গরম গরম ডাল, এক্ষুনি নামালাম, পুরো ধোয়া উঠছে। আর এই হচ্ছে চিংড়ি দিয়ে বানিয়েছি সর্ষে পোস্ত দিয়ে। মালাইকারি বানাইনি, মালাইকারি বানালে মানে অনেক কিছু দরকার সেই সময়, আর মানে হাতের কাছে কিছু ছিল না, তো ওই জন্য সর্ষে পোস্ত দিয়ে বানিয়েছি। আর এই হচ্ছে মাটন কালকের গরম করেছি খুব সুন্দর করে, একটু ঝোলটা শুকিয়েওছি বেশিক্ষণ একটু জাল দিয়ে। আর তার সাথে ওর জন্য বানিয়েছি মাছ। তো দুবেলার জন্য মাছ, শুধু ওর জন্য না, মানে 4-5 পিস মাছ দিয়ে রান্না করেছি। ঘুটুনও খেতে পারে, আমরাও খেতে পারবো, এরকম আর কি, একটু বেশি করেই বানিয়েছি। আর এই হচ্ছে দুধটা জাল দিয়েছি, সন্ধ্যার দিকে একটু দেখি পায়েস করব। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া শেষ করে নিয়ে রান্নার বাসন আর খাওয়া দাওয়ার বাসন মানে এক সিঙ্ক উপচে গেছে। তো এগুলো সব এখানে ধুয়ে নিচ্ছি। লাস্টের দিকে আমার এমন অবস্থা, মানে আমি কোমর নিয়ে সোজা হতে পারছি না, মানে না বসতে পারছি না সোজা হতে পারছি, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো তারপরেও ভাবছি যে কাজগুলো সেরেই না একটু রেস্ট নিতে পারবো। আর যখনই কোনো কাজ করি তখনই মনে হয় যে না, এই কাজটা করেই তো আর কোনো কাজ নেই, এটা ভেবে ভেবেই করি, তাহলে মনে একটা আলাদা শক্তি পাই। নয়তো কী করা যাবে আর। অনেকেই বলছো যে কাজের মানে কোনো দিদিকে নিতে, তো আগের দিদির অ্যাকচুয়ালি বাচ্চা হবে, তো ওই জন্য দিদি তো আর করতেও পারবে না। আর আমি আর দিদির সাথে এই ব্যাপারে আর কথাই বলিনি, কারণ আমি জানি যে উনি তো আর পারবে না। আর নতুন করে বেশ 2-1 জনের সাথে আমরা যোগাযোগও করেছিলাম তখন আর কি, আজ থেকে আরও কয়েক মাস আগে। তো তারাও বিভিন্ন কারণে আর করেনি। কেউ বলছে যে দুপুরের পরে আসবে, তো আমার তো দরকার দুপুরের রান্নাই, তো দুপুরের পরে আসে আর কি করে। তো এইভাবে আর কি আর কাজের দিদি পাওয়া যাচ্ছে না। হচ্ছে পরের দিন, আমি গতকালকে আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো গতকালকে যতটুকু ভিডিও করেছিলাম তারপরের থেকে ভাবলাম যে চলো ভিডিওটা শুরু করি, মানে একটা ভিডিও তো বানাতে হবে, তারপরে তো তোমাদেরকে দেব। তো আমি একদম রেডি হয়েই তোমাদের সামনে আসলাম। মা ওইদিকে খাচ্ছে মুড়ি আর মিষ্টি। ওই দিন ওই যে একজন আন্টি এসেছিলেন সন্ধ্যার সময়, তো মিষ্টি নিয়ে এসেছিলো, আর তার সাথে ওই যে বড়ি, ডালের বড়ি, তারপরে ফল টল এগুলো নিয়ে এসেছিলো। তো ডালের বড়িটা আজকে রান্না করব 5 মিশালি সবজি দিয়ে। আর মিষ্টি মানে দুজনে মিলে খেলাম, ও তো খাবে না, মা আর আমি দুজনে মিলে খেয়ে শেষ হলো আজকে। আর ও খেয়েছে হচ্ছে ব্রেড বাটার, আমি ব্রেড শেকে বাটার লাগিয়ে দিয়েছি। আর ওনার অপারেশনের পর আজকে প্রথমবার এই যে এরকম প্রোডাক্ট নিয়ে বসেছে, এগুলো কালকের লাইভের
সব প্যাকিং করছে, আজকে বেরিয়ে যাবে সব। আর গতকালকে যেগুলো আমি প্যাকিং করেছিলাম ওই যে আমার পিছনে নীল প্লাস্টিকে, এগুলো নিয়ে আমি এখন চলে যাব দুটো জায়গায় দুজনে মিলে দিয়ে আসবো এই আর কি। মানে ও যখন যাবে ওর সাথে আমিও যাব, আর আমি এখন যেখানে যাচ্ছি সেখানে আমি একাই যাচ্ছি, রিক্সা দিয়ে যাবো আর প্রোডাক্টটা দেবো, তারপরে এসে তারপরে দুজন মিলে যাবো, তাই তো? তো তোমাদেরকে জানাই শুভ সকাল, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে শুক্রবার, আর রান্নাবাড়ির জোগাড় যন্ত্র সব রেডি। এখন বাইরে থেকে শুধু একটু লঙ্কা নিয়ে আসবো, লঙ্কা এনে তারপরে বাকি রান্নাটা আর কি শুরু করব। তো চলো সারাদিন সঙ্গে থাকো। হ্যাঁ, প্রোডাক্ট দিয়ে আসার পথে সঙ্গে থাকো, যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব সব। আসলাম তাহলে শানবি, এই যে আমার প্রোডাক্ট। চলো আসার পথে লঙ্কা নিয়ে যাচ্ছি, প্রোডাক্ট জমা দিতেই 1 ঘন্টার মতো সময় লাগে। এখন আবার বাড়ি গিয়ে দুজনে মিলে আবার আরেক জায়গায় যাব পার্সেল জমা দিতে, তাহলে একদম পুরো ক্লিন। মানে কাল পরশু সমস্ত প্রোডাক্ট ধরো আজকে বেরিয়ে যাবে, কারণ বাড়ি যাওয়ার একটা ইয়ে আছে। বাড়ি গেলে তো তখন না প্রোডাক্টগুলো আমরা মানে তোমাদের দিতে পারবো না, আমরা বাড়ি গিয়ে যে লাইভ করতে পারবো কি না সেটাও একটাই। কি রোদ উঠেছে বাপরে বাপ। নিয়ে এসছে লেবারি খাটাতে, কারণ প্যাকেটটা আমি নিয়ে যাচ্ছি আর ও আমার সাথে যাচ্ছে। যে কোরিয়ার অফিসটা যাচ্ছে সেটা 2 কিলোমিটার দূরে, সেটা পৌঁছে না, ওই জন্য তুমি যাচ্ছ। দেখাতে যাচ্ছি, তারপর থেকে 1000 যাবো। প্রোডাক্ট জমা দেওয়া হয়ে গেছে, এখন ওই যে বাড়ি যাচ্ছি। এর পেট ব্যথা করছে অল্প, না হাঁটলে ব্যথা করে। হ্যাঁ, বাড়ি ফেরার পথে এখানে দেখলাম আম বিক্রি হচ্ছে। তো এই দাদার কাছ থেকে আমরা আরও আগেও খেয়েছি। ইনি দাদার কি হয় আমি জানি না, কিন্তু দোকানটা দাদারই আর কি, দাদাও ছিল পাশে। তো তারপরে এখান থেকে নিয়ে নিচ্ছি টক আম। এখানে কাঁচা মিঠা আমও ছিল, কিন্তু আমার কাঁচা মিঠা আম ভালো লাগে না, তো ওই জন্য নিয়ে নিচ্ছি টক আম। আর একদম সুন্দর করে কাসুন্দি দিয়ে মাখিয়ে দিচ্ছে। এখানে আর খাবো না, বাড়ি গিয়ে একটু আরাম করে বসে তারপরে খাবো। আসলে কি জানো তো, টক মাখা খেতে সবাই ভালোবাসি, কিন্তু সঙ্গে আরেকজন সঙ্গী থাকলে বেশ ভালো লাগে। আসার সময় আম মাখা নিয়ে এসেছি, ওই দিন খেয়েছিলাম আম কী বলো তো, কাঁচা মিঠা। কাঁচা মিঠা আমের কোনো টেস্ট নেই, মানে মনে হয় যে আপেল খাচ্ছি। আজকে পুরো টক আম দেখে মাখিয়ে নিয়ে আসলাম। আর ও আস্তে আস্তে হাঁটছে, কারণ বেশি জোরে হাঁটলে পেটে চাপ লাগে। তোমার না গেলেও হতো, তুমি ফাও আমার সাথে গেলা। হ্যাঁ, আমি জানি না, হারে যাব না বলো। বউকে হারাবার ভয়ে আমার সাথে গেল, বাজে কথা। এটা কে রে, এটা কে রে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে? দেখো দেখো, কে রে এটা? এটা মিকিটা। দেখো আমরা আসলে তার মানে ও দৌড়ে গিয়ে মাকে খবর দেয়, দরজা খুলো দরজা খুলো। এই তুতুন, দেখো আজকে মা রান্না করেছে, করে ফেলেছো? এই যে এই ওরে বাবা রে, তুতনু বাবাকে ধরে না, দেখো তোমাকে ধরেও না শানু, বোঝে সব, সব বোঝে বাচ্চাটা আমার। ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখা দেয় ওখানে হাড্ডিটা আছে, এই যে এখানে হাড্ডি আছে, এটা দেখিয়ে দেয় কেমন, দেখো চালাক। কালকে একটা হাড্ডি দিলাম লাইভের মধ্যে, তাও আরো নি তো অন লাইভে হাড্ডি নিছি, সবাই সাক্ষী আছে। হ্যাঁ কেন দিলাম তোমাকে? আমার কাছে আছে তো, এটা তোমার কাছে রাখো। বাচ্চা দুষ্টামি না। দেখো তো জানলা দিয়ে কে এসছে, ওই জানলা দিয়ে দেখো কে এসছে। মিকি জানলা দিয়ে দেখো কে এসছে, দেখো তো জানলা দিয়ে। মিকি জানলা দিয়ে দেখো, দেখো জানলা দিয়ে দেখতে গেল। হ্যাঁ গুড গুড, সোনা বাচ্চা। ওকে ফল কেটে দিয়েছি, মৌসম্বি আর আপেল। আমিও খেয়েছি, মৌসম্বি খেয়েছি একটাই, আর এখন খাচ্ছি আম মাখা।
ওই ঘরে বসেই খাচ্ছিলাম, তারপরে এখন এখানে নিয়ে আসলাম, ফ্যানের নিচে বসে খাবো। এত টেস্ট হয়েছে মানে কি বলবো, আমি ভাষায় পাচ্ছি না খোঁজে কি বলবো। কি বলো তো, ছোটবেলায় আমি যা রিক্সায় উঠছি আর চুপ করে এরকম করে আম নিছি। আমি মানে আমাদের যে গাছ ছিল, ঝড়ে পড়তো আম, সেগুলো কুড়িয়ে নিয়ে এসে এরকম করে মাখিয়ে খেতাম। আর এখন তো এখানে আমটা ভীষণ মিস করি, তো বাজারে তো কিনতেই পাওয়া যায়, কিন্তু শ্বশুরবাড়িতে তো আর আম গাছ নেই, আর কিনা ছাড়া কোনো উপায়ও নেই। কাসুন্দি দিয়ে এত টেস্ট, মানে টক আম মাখা। দুদিন আগে খেয়েছিলাম কাঁচা মিঠাটা এত টেস্ট নেই এটার মতো। তো ওকে ভাত বেড়ে দিয়েছি, আমি এদিকে আম মাখা খেয়ে দাঁত পুরো টক হয়ে গেছে, তারপরে লবণ দিয়ে ঘষলাম, এখন টকটা গেছে। মানে টক খেতেও ইচ্ছে করে, কিন্তু বেশিও খেতে পারি না, দাঁত টক হয়ে যায়। আর ওই যে আজকেও খালি গায়ে বসেছে, মানে ওই স্নান টান করে মলমটা লাগায়, তো ওই জন্য। মা কী রান্না করেছে চলো তোমাদের দেখাই। ওই দিন যা আন্টিটা এসেছিলো সন্ধ্যার সময়, নিজের হাতে বানানো বড়ি নিয়ে এসেছিলো, ডালের বড়ি, আর নিজের গাছের বেগুন টেগুন এগুলো সব। তো বড়িটা দিয়ে আজকে পাঁচমিশালি সবজি দিয়ে মাকে বলেছিলাম যে রান্না করলে এইভাবে করতে, আমি করব। তারপরে তো মা বললো যে মা রান্না করবে। আর হচ্ছে তোমার মাছের ঝোল আলু পটল দিয়ে। বড়ি লাগবে 2-3টা। এই যে বড়িগুলো টেস্টি না? এই হচ্ছে ডালের বড়ি দিয়ে পাঁচমিশালি সবজি। বেশি ভাবছে, ভালো লাগতেছে না এখন? তুমি বড়ি অত বেশি খেও না, বুঝলা? আর হচ্ছে এখানে আলু পটলের মাছের ঝোল, এই যে। তো চলো, ঠাকুরের কৃপায় কল্লোলের কিন্তু কোনো পেটে প্রবলেম হচ্ছে না, তাই না শানু? অনেকে অনেক সমস্যা বলে আর কি, কিন্তু তোমার তো সেরকম কোনো সমস্যা হয়নি। ঠাকুর সুস্থ রাখুক, তাড়াতাড়ি সুস্থ হোক, এটাই আর কি। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণে, এখন বাজে হচ্ছে 7:45 মতো, 7:30টার বেশি আর কি। এদিকে দুধটা বসিয়েছি এলাচ আর তেজপাতা দিয়ে, এখানে একটু চাল নিয়েছি, বানাবো পায়েস। এতটা দুধ চা খেলেও অনেকটা থাকবে, কারণ দুধ চা খেলে শাশুড়ি বউই খাবো, ও তো খাবে না। আর আমাদের সত্যি কথা দুধ চা খেতে ইচ্ছেও করছে না। একদিকে খেয়েছি টক আম মাখা, তার মধ্যে আবার দুধ চা খাবো, পুরো গ্যাস হয়ে যাবে, অ্যাসিডিটি হয়ে যাবে ভিতরে। তো ওই জন্য ভাবলাম একটু পায়েস করি, রাতে খাবো, এতক্ষণে আমটা নিশ্চয়ই হজম হয়ে যাবে। আর তো সেই আম তো খেয়েছি সেই বিকেলবেলা, আর মা ওইদিকে ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলো। আমি পাশে শুয়েই মানে মোবাইল দেখছিলাম, ভিডিও এডিট করলাম, ফেসবুকের জন্য ভিডিও দিলাম, চিত্রার সাথে কথা বলছিলাম, তারপরে পাপড়িদের সাথে কথা বললাম, কাকিমার সাথে কথা হয়েছে আগে। একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, কল্লোলের অপারেশনের 3 থেকে 4 দিন পরেই কাকিমা ওকে দেখতে আসতে চাচ্ছিল। এবার কি বলো তো, কাকিমা নিজেই অসুস্থ, মানে ওনার তো এখন একা চলাফেরা করাটা খুব দায় হয়ে গেছে, মানে ওনার সাথে একজন যে কাউকে থাকা লাগে। আর নয়তো মানে যখন তখন ওনার শরীর খারাপ হয় আর কি, মানে খুব শরীর অসুস্থ হয়েছে আগের থেকে, যেহেতু মাঝখানে একটা অপারেশন হয়েছিল, অপারেশনের পর আবার বিভিন্ন টুকিটাকি অসুখ লেগেই আছে। তো সেই ক্ষেত্রে কাকিমা যে একাই আসবে সেই সাহসটা কাকিমাও পায় না, আর আমরা নিজেরাও মানে বলছিলাম যে তুমি একাই আসবে যাবে, খুব সমস্যা। এদিকে ও ভীষণ অসুস্থ, তখন 3-4 দিন পর সবটা আমাকে সামাল দিতে হচ্ছে, নাহলে আমি গিয়ে যে নিয়ে আসবো সেটাও হবে না। তারপরে আমি বললাম তোমার আসতে হবে না, তুমি দূর থেকে ওকে ভিডিও কলে দেখো, তাহলেই হবে। তারপরে আমাকে বলছিল তাহলে আমি যেহেতু যেতে পারবো না, তাহলে আমি গেলে তো ওর জন্য ফল টল নিয়ে যেতাম, বা ও কী খেতে ভালোবাসে, মাছ নাকি ফল নাকি অন্য কিছু, কি খাবে ও। তা কল্লোলও বলছে ও কিছু খাবে না, আমিও বলছি কিচ্ছু লাগবে না, তুমি মানে এর আগে তো এসছোই, আর এখন তোমাকে এত কষ্ট করে আসতে হবে না, ওর কিচ্ছু লাগবে না, তুমি আশীর্বাদ করো তাতেই হবে। তাও এই কথা কি শোনে? তারপরে 1000 টাকা পাঠিয়ে দিয়েছে যে আমি তো আসতে পারলাম না, তুমি এই টাকা দিয়ে কল্লোলকে কিছু কিনে দিও, ও যেটা খেতে ভালোবাসে। দেখো এই জায়গাগুলো ঘেমে আমার এমন অবস্থা হয়ে গেছে। তারপরে 1000 টাকা দিয়ে দিল অনলাইনে, এখন ওই টাকা দিয়ে তারপরে বলছিল ফল টল কিছু কিনতে বা কিছু। তো সেটা আরও বেশ কয়েকদিনের আগের কথা, আমি যে তোমাদের বলবো সেই মানে সময় সুযোগ কিচ্ছু হচ্ছে না, নিজের কাছেই নিজেকে খুব খারাপ লাগছিল। তারপরে মুনমুন নামে একজন দিদি মনে হয় না শানু, দিদি নাকি আন্টি, দিদি,
মুনমুন নামে একজন দিদি। ওই দিদি মানে আমি জানি না এটা, ওর সাথে কথা বলে আবার ওই দিদিও আবার 1000 টাকা পাঠিয়েছে। কাকিমা যেদিন পাঠালো তার ওই দেখো। তো একদিন পরে মুনমুন দিয়ে হচ্ছে 1000 টাকা দিয়েছে ওকে ফল খাওয়ার জন্য, যে ফল কিনে খাবে তোমার যেটা খুশি। মানে কি বলবো, না করলেও কেউ শোনার লোক না, যে সবাই বলছে যে আমরা আসতে পারছি না কিন্তু তুমি কিনে খাওয়াবে বা তুমি মৌকে দেবে, কিনে এনে তোমাকে দেবে, এরকম আর কি সবাই বলছে, যারাই আর কি মানে টাকা এরকম করে দিচ্ছে। তারপর আরেকজন আন্টি দিল আজকে, ওই যে বললো এক্ষুনি, শুভ্রা গাঙ্গুলি আন্টি। ওই আন্টি 300 টাকা শুধু ওআরএস খাওয়ার জন্য। আর মুনমুন গিরি দিদি, হ্যাঁ মুনমুন গিরি, তাই তো? আচ্ছা, ওআরএস খাওয়ার জন্য 300 টাকা দিয়েছে। যে গরম, হ্যাঁ ফল খাওয়ার জন্য বললাম, ওআরএস খাওয়ার জন্য আন্টি টাকা দিল। তো ওআরএস তো যে সত্যি যে গরম পড়েছে, অসুস্থ মানুষ তো অসুস্থই হবে, সুস্থ মানুষই অসুস্থ হয়ে যাচ্ছে, ওআরএস না খেলে চলেই না। তো এই আর কি, তোমাদের যে বলবো সেটা হচ্ছে না। আর আমার বার্থডে গিফট দিয়েছে আমার বোন, সেটাও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। চলো পায়েসটা একটু নাড়া দিই আগে, নাহলে চালটা আবার দলা পাকিয়ে যাবে। খালি নিজেদেরটাই ভাবো তুমি। পায়েস খাবো না? আবার টেস্টি টেস্টি পায়েস খাইতে তোমরা। তুমি খাবে না? খাবো না, অল্প একটু দিও। ঠিক আছে। আমার বার্থডে গিফট মানে 3 দিন আগেই আমাকে আমার বোন দিয়ে দিয়েছে। বোন বলতে চিত্রাকে তো চেনোই, ও এবার ও জানতোই আমার 20 তারিখ বার্থডে। আর কালকে লাইভ থেকে পছন্দ করে ডাইরেক্ট ওর জিজুকে বলছে এটা আমার জন্য রাখো। তারপরে লাইভ শেষে কি হয়েছে তাও, লাইভ শেষে তারপরে বলছে দি তোমার ছোট বোনের তরফ থেকে এটা তোমার জন্য আমার তরফ থেকে একটা সামান্য গিফট, তাই বলছে। এই এটা আমাদের দোকানের, আর বেবি নেক ডিজাইন আছে। এটা হচ্ছে নতুনত্ব নাইটিটার, আর কাপড় কোয়ালিটিটাও ভীষণ ভালো, একদম হাইয়েস্ট দামের ছিল, তাই না আমাদের লাইভে? সেটা কালকের লাইভে, তার আগে তো আরো বেশি দামেরও ছিল। তো যাই হোক, নাইটিটা ভীষণ পছন্দ হয়েছে আমার। এগুলো তো আমার পছন্দেরই কেনা, তো আমার নিশ্চয়ই দেখো তো কেমন। আরেকজন মোবাইলের উপরে গিয়ে শুয়ে পড়েছে। আজকে আমি দুপুরবেলা যখন বাইরে থেকে এসেছি না শানু, দুজনে মিলে যে গেলাম, আসার পরে আমি আর কি এমন করে বসে ভিডিওটা এডিট করছি, মানে এই যে এইভাবে বসে মোবাইলটা এমন করে এডিট করছি। ও চট করে এদিকে দৌড়ে এসে আমার উপরে ওর ডান হাতটা দিল, আর বাঁ হাতে ফোনটা ধরে গেছে, তো ফোনটার মধ্যে এমন করে ধরছে, মানে ফোনটা রেখে দিয়ে ওকে আদর করো, এতটা ও আদর প্রিয়। আমাকে টাচ করে না, দেখছো আমার মোবাইলকে টাচ করছে। তো নাইটিটা পরবো বার্থডের দিন, এটা ফিটিং করতে নিয়ে যাবো আজকে আবার লাইভের টাইম আছে 8:30টায়। লাইভের টাইম আছে 8:30টায়। দেখো দেখো মুখটাকে, দেখো দেখো দেখো, 8:30টায় টাইম আছে। তো তারপরে লাইভ শেষ করে নিয়ে আর কি এটা ফিটিং করতে দিয়ে আসবো। আর এখন পায়েস করছি। তো এই যে দেখো, দেখতে দেখতে পায়েস হয়ে গেছে। আর একটু ফোটাবো, মানে যখন একটু জলটা আরেকটু, মানে জল বলছি, দুধটা আরেকটু শুকাবে, মানে বোঝা যাবে যে হয়ে এসছে, তখন নামিয়ে নেব। আর পায়েস তো আর এখন খাবো না, আর কাজু কিশমিশ দিয়ে দিয়েছি আরও আগেই। পায়েসটা রাতে ভাত খাওয়ার পর খাবো, আর একটু রেখে দেবো কালকে খাওয়ার জন্য। এখন যাচ্ছি লাইভে, শরীর একদমই চলছে না, চোখ মুখ দেখলে বুঝতেই পারবে শরীর খারাপ লাগছে ভীষণ। লাইভে যাওয়ার কথা ছিল 8:30টার সময়, এখন বাজে 9টা, আধা ঘন্টা লেটে যাচ্ছে শরীর খারাপের জন্য। তো গিয়ে দেখি কটা দেখাতে পারি। এই মাত্র লাইভ থেকে বেরোলাম, লাইভ থেকে বেরিয়েই ক্যামেরাটা চালু করে তোমাদের সামনে আসলাম। কথা বলার ক্ষমতায় নেই আমি, চোখ মুখ পুরো টানছে, মনে হচ্ছে যেন বিছানায় শুয়ে একটু চোখ বন্ধ করে শুয়ে থাকি, আমার অবস্থা এমন হচ্ছে। এই নাইটিগুলো সব বসে বসে বাজ করেছে, ওগুলো প্যাকিং হয়েছে, প্যাকিং না সরি বুকিং। আরও কয়েকটা হচ্ছে, ওই ঘরে ওর পিঠ লেগে গেছে, লাস্টের দিকে বলছে আমার পিঠ লেগে গেছে খুব, মানে পিঠ ব্যথা করছে। আমি বললাম তুমি একটু শুয়ে রেস্ট নিয়ে আসো, ততক্ষণে আমি লাইভটা দেখিয়ে শেষ করলাম। এই যে এগুলো ভাজ করতে হবে, তো চলো একটু রেস্ট নিয়ে তারপরে যে নাইটিটা বোন দিয়েছে চিত্রা, ওই নাইটিটা নিয়ে গিয়ে আমি টেইলার কাকুর কাছে দিয়ে আসবো চাপিয়ে দেওয়ার জন্য। ও বলেছে যে বার্থডেতে পড়তে, আমারও খুব ইচ্ছে আছে বার্থডেতে পড়ার জন্য, সেই কারণে। চলো পরে আসছি।
প্রচণ্ড পরিমাণেই মাথা ব্যথা করছে এতক্ষণ যাবৎ। এই দেখো, দেখলেই বুঝতে পারবে এগুলো সবে অমৃতাঞ্জন লাগিয়েছি 4বার 5বার, যখনই আর কি পাওয়ারটা চলে যাচ্ছে আবার দিচ্ছি। অ্যাকশানটা আর কি যতক্ষণ থাকছিল ততক্ষণ ভাল লাগছে। এখন এই যে উঠে কোনো রকম করে দুজনের ভাত বাড়লাম, দিয়ে ভাত খেয়ে এইমাত্র আসলাম। এখন আবার অমৃতাঞ্জন লাগাবো, দিয়ে শুয়ে থাকবো, ভিডিও করার আর এনার্জি নেই। এই যে এগুলো ও প্যাকিং করবে মনে হয়, আরও আসছে ওই ঘর থেকে, মা এনে দিচ্ছে, ও হয়তো প্যাকিং করবে। তো প্যাকিং করে তারপরে অ্যাড্রেস ট্যাড্রেস সব লেখা হয়ে গেছে। আমার তো আজকে ক্ষমতায়ও নেই, মাইগ্রেনের ব্যথা যাদের হয় তারা তো জানোই। এই যে এটা যে পুরোটাই ব্যথা। তো এখন হচ্ছে আমি একটা গ্যাসের ওষুধও খেয়েছি, তার সাথে অমৃতাঞ্জনও লাগিয়েছি, তারপরেও ব্যথা কমছে না। এখন মানে রেস্ট দরকার, যেটা সত্য কথা। তো আজকের এই ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন ভিডিওর সাথে। শুভরাত্রি, দেখা।